গান শুনলে আপনার একজন মুসলমানের ভিতরে 7টি ক্ষতি হতে পারে। কয়টি? 7টি। প্রথম নম্বর হচ্ছে মুনাফিকি সৃষ্টি হবে। আপনি গান শুনতে শুনতে, আপনি কখনো গান শুনেননি, হঠাৎ গান শুনতে শুনতে আপনার দিনের মধ্যে মুনাফিকি, নেফাকের সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে আপনি ব্যভিচারের প্রতি উৎসাহিত হবেন। যে কাজ অন্যায়, ব্যভিচার, জুলুম আপনি কখনো করেননি, কিন্তু গানটা শোনার পর আপনি বাস্তবতা অনুভব করতে পারেন যে আপনার অন্তরের মধ্যে, দিনের মধ্যে এটা বুঝাচ্ছে যে বাস্তবতা সহজ। আপনার কথা, আপনার দিনের কথা আর কাজ করবে না, আপনাকে ব্যভিচারের প্রতি উৎসাহিত করবে। 3 নম্বর, আপনার মস্তিষ্কের উপরে আবরণ করে যাবে। এই গান শুনতে শুনতে বিভিন্ন সময় দেখবেন ইয়ং জেনারেশন যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে বিভিন্ন সময় গান শুনে, রাত্রিবেলা শুনতে গান শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে, আপনি যদি নামাজ অবস্থায় মৃত্যুবরণ করেন, কাল হাসরের ময়দানে আপনাকে নামাজ অবস্থায় তুলনা হবে। আপনি যদি গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে কাল হাসরের ময়দানে আপনাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় আপনি মৃত্যুবরণ করেছেন। আপনি যদি অপবিত্র অবস্থায়, যে ছেলে মেয়ে 6-7 বছরের ছেলে আপনার গায়ে প্রস্রাব করে দিয়েছে, আপনি গোসল করেননি, হঠাৎ এর মাঝে আপনার মৃত্যু হয়ে গেছে, তখন ওই অপবিত্র অবস্থায় আপনি কাল হাসরের ময়দানে উঠবেন। এজন্য গান শুনতে শুনতে যদি একটু ঘুম যায়, ঘুম আর মরণের সমান, কথাটা বুঝে। ঘুম গিয়েছিল, সে গ্যারান্টি দিতে পারবে তার ঘুম থেকে সকালে সে উঠতে পারবে। আল্লাহ কখন কাকে নিয়ে যায় সেটা বোঝা যায় না। এজন্য যে ব্যক্তি গান শুনবে, 3 নম্বর ক্ষতি হচ্ছে তার মস্তিষ্কের মধ্যে আবরণ পড়ে যাবে, তার মস্তিষ্কের কখনো কোনো কাজ করবে না। 4 নম্বর, যে ব্যক্তি গান শুনবে, গান শুনতে শুনতে গানের প্রতি প্রবণতা সৃষ্টি হয়ে যাবে, তার আখিরাতে কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হবে। কোরআনের কথা সে শুনতে পারবে না, ইসলামের কথা শুনতে পারবে না। বিভিন্ন সময় দেখবেন যে ওয়াজ মাহফিলের দাওয়াত নিয়ে দোকান পাটে আসা হয় আলেম ওলামারা, তখন পাশের কয়েকজন মিলে আলেম ওলামাদেরকে অনেক কথা বলে, কোরআনের কথা শুনতে পারে না। তারা তারা বসে বসে টিভি দেখে, যে একটু গিয়েছিল খবর দেখবো, আজকের সংবাদ দেখবো, কিন্তু খবর শুনতে গিয়ে দেখে স্টার জলসা, বিভিন্ন টিভি চ্যানেল দেখে ব্যস্ত হয়ে পড়ে। এই গান শোনার কারণে কি হতে পারে? কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হতে পারে। 5 নম্বর, এই গান শোনার কারণে তার আখিরাতের প্রতি অনীহা সৃষ্টি হতে পারে। সে যে একটা দুনিয়ার মধ্যে আছে, সে কবরের কথা, আখিরাতের কথা সে বুঝতে, তার অন্তরের মধ্যে, দিনের মধ্যে পড়বে না। তার স্মরণ হবে না যে আমার একদিন মৃত্যু হবে, আমার এই দুনিয়াটা হচ্ছে একটা থিওরির মতো, এই থিওরিটা শেষ, আমার মৃত্যু হয়ে যাবে। 6 নম্বর কারণ, যে ব্যক্তি গান শুনে, গান শোনার কারণে তার গুনার প্রতি প্রবণতা উৎসাহিত হবে, যে সে গান শুনেছে, গান শোনার পর সে একবার গুনাহ করেছে, আবার গুনাহ করতে মন চাইবে, আবার গুনাহ করতে মন চাইবে, এভাবে গুনাহ করতে করতে গভীরতা স্থানে যে পৌঁছে যাবে, তার দিনের মধ্যে, তার অন্তরের মধ্যে মোহর পড়ে যাবে, সে আর কোরআনের কথা শুনতে পারবে না, মন চাইবে না। শুনলেও যতক্ষণ শুনবে, কোরআনের স্থানে বসে থাকবে, ততক্ষণ শুনতে মন চাইবে, কিন্তু কোরআনের স্থান থেকে উঠে যাবে, তার দিনের মধ্যে, তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে কিছু মনে থাকবে না। যে প্রত্যেক জুমায় মসজিদে যায়, হুজুররা প্রত্যেক জুমায় ওয়াজ করে, কিন্তু একটা জুমার আলোচনা আমাদের অন্তরে, আমাদের দিনের মধ্যে মনে থাকে না, ভুলে যায়। 7 নম্বর হচ্ছে, যে ব্যক্তি গান শুনে তার জিহাদের প্রতি অনীহা সৃষ্টি হবে, সে জিহাদের কথা শুনতে পারবে না। যখন আলেম ওলামারা জিহাদের কথা বলে, জিহাদটা কি? যারা ইসলাম নিয়ে খেলা করে, কোরআন
কোরআন নিয়ে খেলা করে, ইসলাম নিয়ে অবহেলা করে, কোরআন নিয়ে অবহেলা করে, তখন আলমারা ওদের প্রতিহত করতে হলে তখন জিহাদের কথা তাদেরকে ডাক দিলে তারা বলে জঙ্গিবাদী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী তারা বলে। এই সাতটা কথা মনে রাখবেন, আজকে থেকে আর কখনো গান শুনবেন না।